নদিয়ার চাপড়া থেকে সামনে এসেছে এমন একটি ঘটনা যার কথা শুনলে প্রথম প্রতিক্রিয়া হতে পারে মানুষ এতটা নিচে নামতে পারে কিভাবে। একটি গবাদি পশুর ফার্মে ঢুকে একটি ভেড়ার ওপর লালসা পূরণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে, আর তারপর ঘটনাটি ধরা পড়েছে ফার্মে লাগানো সিসিটিভি ক্যামেরায়। সেই ফুটেজের ভিত্তিতেই অভিযোগ, তদন্ত এবং শেষ পর্যন্ত গ্রেপ্তার। ধৃত যুবকের নাম এলএম মোল্লা। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার হাটরা ভাঙাপাড়া এলাকায়। এখন এই ঘটনার সামনে শুধু একজন অভিযুক্তের নাম নয়, উঠে আসছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফার্মে সেই সময় কেউ ছিলেন না কেন? কিভাবে ঘটনাটা সামনে এলো? সিসিটিভি না থাকলে কি বিষয়টা আদৌ জানা যেত? আর পশুর ওপর এমন নির্যাতনের অভিযোগ উঠলে আইনের চোখে তার বিচার কিভাবে হয়? কিন্তু তার আগে একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার। সোশ্যাল মিডিয়ায় যে ধরনের চটকদার ভাষায় এই ঘটনাকে ছড়ানো হচ্ছে, তার বাইরে গিয়ে ঘটনাকে তথ্যের ভিত্তিতে দেখা জরুরি। কারণ এখানে কোনো বিনোদনের বিষয় নেই, রয়েছে একটি প্রাণীর ওপর গুরুতর নির্যাতনের অভিযোগ এবং তার তদন্ত। ঘটনার সূত্রপাত হাটরা ভাঙাপাড়া এলাকার একটি গবাদি পশু ফার্মকে ঘিরে। স্থানীয় বাসিন্দা রিঙ্কা মহলদারের ওই ফার্মটি একটি ইটভাটার পাশে বলে জানা যায়। সেখানে ভেড়া সহ গবাদি পশু রাখা থাকে। অভিযোগ অনুযায়ী ঘটনার দিন ফার্মের মালিক দীর্ঘ সময় অন্য কাজে ব্যস্ত ছিলেন। ফলে একটা সময় ফার্মের ভেতরে কার্যত কেউ ছিলেন না। বাইরে থেকে দেখলে হয়তো সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। পশুগুলো রয়েছে, ফার্ম রয়েছে, চারপাশে প্রতিদিনের মতোই পরিবেশ। কিন্তু পরে যখন ফার্মের মালিক ফিরে আসেন, তখন তার চোখ কপালে ওঠে। একটি ভেড়া আহত অবস্থায় রয়েছে এবং তার মলদার দিয়ে রক্তপাত হচ্ছে। আর এখান থেকেই সন্দেহ তৈরি হয়। এখন একটু ভাবুন, একজন পশুপালক প্রতিদিন নিজের পশুদের দেখেন, কোন পশু অসুস্থ, কোনটা ঠিকমতো খাচ্ছে না, কোথায় আঘাত লেগেছে, এসব তার চোখ এড়ানোর কথা নয়। তাই এমন অস্বাভাবিক চিহ্ন দেখলে সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। আর সেই সন্দেহ থেকেই শুরু হয় সিসিটিভি পরীক্ষা। এখানেই গল্পে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সূত্র। ফার্মে লাগানো ক্যামেরায় দেখা যায়, ফুটেজ পরীক্ষা করতে গিয়ে মালিকের নজরে আসে এমন কিছু দৃশ্য যা দেখে তিনি চাপড়া থানায় অভিযোগ জানান। পুলিশের তদন্তে সেই ফুটেজ গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে সামনে আসে। অভিযোগের ভিত্তিতে এলএম মোল্লাকে গ্রেপ্তার করেছে চাপড়া থানার পুলিশ। কি বলছেন রিঙ্কা মহলাদার, শুনবো। আমার একটা হাটরা ডেঙ্গাপাড়াতে একটা ছাগলের ফার্ম আছে, ভেড়াও আছে, ছাগলও আছে। এখানে আমি সকাল 10টার পর্যন্ত ছিলাম। 10টার পর আসার, কালকে সকাল 10টার সময় ছিলাম। তা সকাল 10টার পর আসার পর দেখি একটা ভেড়া অসুস্থ, তার ধরছে। তা আমি ব্যাপারটা দেখে মনে করলাম কী কিরকম হলো, ক্যামেরাটা চেক করি। ক্যামেরা চেক করতে গিয়ে দেখি এলএম মোল্লা আমার ওই ভেড়াটাকে ধরে। তারপর আপনি কিভাবে জানতে পারলেন? আমি ক্যামেরাটা চেক করার পর জানতে পারলাম যে আমার এই ভেড়াটাকে দেখা যাচ্ছে সে ক্যামেরায় দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি আমার ভেড়াটাকে ধরে সাইডে নিয়ে। আমি থানায় অভিযোগ করেছি। এর আগে কি কখনো এই ধরনের ঘটনা ঘটে? এর আগে আমি শুনেছি যে পাড়ায় এরকম বা গ্রামে এরকম হয়েছে, ওই ব্যক্তি ঘটিয়েছে। কিন্তু ব্যবস্থা গ্রহণ কেন করা হয়? ব্যবস্থা গ্রহণ করা নিয়ে ওরা খুব প্রভাবশালী লোক, ওদের মাথার উপর মফিদুল মেম্বার, মানে কি বলতো, ওদের আত্মীয়। এবারে ওদের প্রভাব খাটিয়েও হয়তো কেউ কিছু গ্রামে কিছু বলেনি। অর্থাৎ একটা ঘটনা প্রথমে ছিল সন্দেহ, তারপর দেখা গেল শারীরিক আঘাতের চিহ্ন, তারপর সিসিটিভি ফুটেজ, এরপর লিখিত অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের তদন্ত এবং গ্রেপ্তার। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সিসিটিভি শুধু চুরি বা ডাকাতির ঘটনায় কাজে লাগে এমনটা নয়। কোনো জায়গায় কি ঘটেছে, কখন ঘটেছে, কে ঘটিয়েছে, এসব প্রশ্নের উত্তর খুঁজতে সিসিটিভি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এই ঘটনায়ও সেই প্রযুক্তি তদন্তকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অভিযুক্ত যুবক ফার্মে ঢুকলো কিভাবে? সে কি আগে থেকেই জায়গাটা চিনতো? সে কি জানতো যে ওই সময় সেখানে কেউ নেই, নাকি ঘটনাটা সম্পূর্ণ সুযোগের ভিত্তিতে ঘটেছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো তদন্তের বিষয়। তাই এখনই কোনো অনুমানকে সত্যি বলে ধরে নেওয়া উচিত নয়। তবে ঘটনাটি যে স্থানীয় এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে সেটা স্বাভাবিক। কারণ কোনো প্রাণীর ওপর লালসা পূরণের অভিযোগ অত্যন্ত গুরুতর। একটি প্রাণী তো নিজের হয়ে অভিযোগ করতে পারে না, সে বলতে পারে না কোথায় কি হয়েছে। ফলে এই ধরনের ঘটনায় মানুষের দায়িত্ব আরও বেশি।
পশুর আচরণে অস্বাভাবিকতা দেখা গেলে সেটা গুরুত্ব দিয়ে দেখা দরকার। আর এই ঘটনাতেই সম্ভবত সেটাই হয়েছে। মালিক ভেড়াটির শরীরে অস্বাভাবিকতা লক্ষ্য করেছিল, বিষয়টি উপেক্ষা না করে সিসিটিভি ক্যামেরায় পরীক্ষা করে, আর এরপর ঘটনায় একটা এমন ঘটনার সামনে আসে যা একেবারে হতভম্ব করে দেয় প্রত্যেককে। এখন আরও একটু পিছিয়ে যাই। ঘটনাস্থল নদিয়ার চাপড়া থানার হাটরা ভাঙাপাড়া। ধৃত যুবকের বাড়ি ওই এলাকার হাটরায় বলে জানা যাচ্ছে, অর্থাৎ অভিযোগ অনুযায়ী অভিযুক্ত কোনো দূরবর্তী জায়গা থেকে আসেনি। এমন তথ্য আমাদের সামনে এসেছে যে ওই যুবক এলাকারই বাসিন্দা। আমাদের কালে সুরজিৎ দাসের রিপোর্টে কি উঠে এলো দেখব। এবার বিকৃত ঘটনার সাক্ষী থাকলো নদিয়া। ছাগলের সঙ্গে অর্থাৎ ভেড়ার সঙ্গে কুকীর্তি করে গ্রেপ্তার হলো নদিয়ার এলএম মোল্লা। ঘটনাটি নদিয়ার চাপড়া থানার অন্তর্গত হাটরা এলাকায়। জানা যায় হাটরা এলাকার ইটভাটার একটি পাশে দীর্ঘদিন ধরে একটি গবাদি পশুর ফার্ম রয়েছে। সেখানে ছাগল ভেড়া পোষা হয় এবং সেই ফার্মের মালিক রিঙ্কা মহলদার তিনি অভিযোগ করেন প্রতিদিনের মতো ফার্মে তালা মেরে তিনি বিভিন্ন জায়গায় অন্যান্য কাজ করতে যান এবং গতকালও অন্যান্য কাজ করে তিনি ফার্মে চলে আসেন। ফার্মে এসে দেখেন যে একটি ভেড়ার দিয়ে কিছু রক্তক্ষরণ হচ্ছে। এই ঘটনাটিকে দেখে তিনি তার সন্দেহ হয়। পরবর্তীকালে ফার্মে সিসিটিভি ফুটেজ লাগানো ছিল, সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। সেই ক্যামেরার ভিডিওগুলি তিনি চেক করতে দেখেন এবং সেই ভিডিওয়ে দেখেন ওই হাটরা এলাকারই এক বাসিন্দা এলএম মোল্লা তার নাম, একদম সুস্পষ্টভাবে তিনি দেখতে পারেন যে একটি ভেড়ার সঙ্গে কুকীর্তি করছে। পরবর্তীকালে সেই ভিডিও সামনে আসতেই চাপড়া থানায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পরবর্তীকালে এলএম মোল্লা যিনি অভিযুক্ত, যার বিরুদ্ধে অভিযোগ, তাকে গ্রেপ্তার করা হয়। অর্থাৎ রিঙ্কা মহলদার বলেন যে এই ঘটনায় তিনি চরম শাস্তির দাবি জানাচ্ছেন প্রশাসনের কাছে। এর আগে কখনো এই ঘটনা ঘটেনি, অর্থাৎ ফাঁকা ফার্ম দেখতে পেয়ে তিনি এই ঘটনা ঘটিয়েছেন। পাশাপাশি তিনি অভিযোগ তোলেন ওই এলএম মোল্লা নিশ্চয়ই তার ফার্মের ছাগল এবং ভেড়া চুরি করার একটা ষড়যন্ত্র চালাচ্ছিল। সেই চুরি করতে এসেই তিনি এমন কুকীর্তি ঘটিয়েছেন। তিনি চাইছেন অবিলম্বে প্রশাসন তদন্ত করুক এবং অভিযুক্ত যে এলএম মোল্লা, যাকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধে কঠোরতম আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করুক। এখন ধৃতকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে বলে জানা যায়। পরবর্তী আইনি প্রক্রিয়ায় তদন্তকারী সংস্থা কি তথ্য আদালতের সামনে রাখে, কি প্রমাণ পেশ করে এবং আদালত কি সিদ্ধান্ত নেয় সেটাই গুরুত্বপূর্ণ। কিন্তু এই ঘটনায় আরও একটা দিক আছে যেটা নিয়ে খুব বেশি কথা হয় না। প্রাণীর উপর নির্যাতন, মানুষের উপর নির্যাতনের ঘটনা নিয়ে আমরা স্বাভাবিকভাবেই আলোচনা করি, কিন্তু প্রাণীর ক্ষেত্রেও নিষ্ঠুরতা কোনো ছোট বিষয় নয়। তারা ব্যথা পায়, অনুভব করে, ভয় পায়, আহত হয়। পার্থক্য শুধু তারা মানুষের মতো ভাষায় সেটা প্রকাশ করতে পারে না। এমন একটি ঘটনা নক্কারজনক। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।